বন্ধুরা, আমাদের কারো যখন কোনো রহস্যের কারণ জানার প্রয়োজন হয় তখন আমরা নির্ভর হই বিজ্ঞানের উপর। আর বিজ্ঞান যখন এই রহস্যগুলোর সমাধান দিতে পারে না তখন এই রহস্যগুলো রহস্যই থেকে যায়। এমন অনেক রহস্য আমাদের পৃথিবীতে এখনও রয়ে গেছে যার সমাধান এখনও বিজ্ঞান দিতে পারেনি। আপনি আজকে তেমন কিছু রহস্যের সঙ্গী হতে চলেছেন। চলুন জানা যাক এই রহস্যময় পৃথিবীর কিছু রহস্যময় ঘটনা। পৃথিবীতে এখনও অনেক রহস্যময় জায়গা আছে বা ঘটনা আছে যা এখনও আমাদের কাছে না জানা ধোঁয়াশা হয়ে আছে। কেউ এখনও সেই রহস্যগুলোর সমাধান করতে পারেনি কোনো রহস্য উদ্ঘাটন। চলুন জানা যাক। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের এই সুন্দর পৃথিবীর একটি অদ্ভুত রহস্যের নাম দ্য রানিং রক বা সেলিং স্টোন। এটি নিজে নিজে থেকেই চলাচল করতে পারে এমন একটি পাথর। এ যেন জীবন্ত এক পাথর। এটি কোনো প্রকার মানবিক বা আকস্মিক বল প্রয়োগ করা ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে তির্যকভাবে চলাচল করতে পারে। এমনকি এই পাথরগুলো আমাদের এক স্থান থেকে সরে যাওয়ার সময় অন্য স্থানে যাওয়ার সময় পিছিয়ে রেখে যায় রানিং ট্র্যাক। হয়তো ভাবতে পারেন এরা হয়তো 2-1 ইঞ্চি মুভ করে, কিন্তু এটা ভেবে ভুল করবেন না। একটি পাথর কয়েক কিলোমিটার পর্যন্ত চলাচল করতে পারে। কিন্তু আরেকটি ভাবার বিষয় হলো এই পাথরগুলো চলাচল করতে কখনো কোনো মানুষ দেখেনি। এই অদ্ভুত পাথরগুলো আছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দ্য ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে। এটি 1915 সালে একদল ব্যবসায়ীরা স্বর্ণ খোঁজার জন্য সর্বপ্রথম এই ডেথ ভ্যালি এতে এসে পড়ে। জোসেফ ক্রুক সহ তারা কয়েকজন ভুলবশত রাস্তা হারিয়ে যাওয়ার পর 2 সপ্তাহ পর তারা লোকালয়ে পৌঁছায়। ওই সময় জোসেফ ক্রুক তার এই 2 সপ্তাহের মর্মান্তিক বর্ণনা দিতে গিয়ে এই মৃত মরুর নাম দেয় দ্য ডেথ ভ্যালি। তারপর থেকে মানুষ সবাই এটিকে দ্য ন্যাশনাল ডেথ ভ্যালি নামে চেনে। দ্য ডেথ ভ্যালি নামটি দেওয়ার কারণ হলো এর ভৌগোলিক অবস্থান এবং জনমানবহীন নির্জনতা। দ্য রানিং রক পাথরগুলো একা একা চলাচল করে দেখে কেউ কেউ এটিকে ভৌতিক ঘটনা বলে। শুধু ডেথ ভ্যালিতে না, ইউরোপের অনেক সমুদ্র সৈকতেও দেখা মেলে এই ধরনের পাথরের, যারা এখন পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। এখন পর্যন্ত এই পাথরগুলো চলাচলের কোনো কারণ খুঁজে পাওয়া হয়নি। তবে বিজ্ঞানীদের মতে এই পাথরগুলো দ্য ডেথ ভ্যালি এর ঝড়ো বাতাস আর পিচ্ছিল মাটির জন্য সরে আসা। কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, তাহলে কেন তারা পেছনে চলার এমন ট্র্যাক রেখে যায়? এই ট্র্যাকিংয়ের জন্য কিছু কিছু বিজ্ঞানীরা মনে করেন ছোটো ছোটো মৃদু কম্পনের কারণে এই পাথরগুলো ধীরে ধীরে ঢালু জায়গায় দিকে সরে যায়, যে কারণে তারা পিছনের ট্র্যাকিং রেখে যায়। কিন্তু তাহলে কেন পাথরগুলো সোজা নয়, তির্যকভাবে চলাচল করে? তাই গবেষকরা অবাক হয়ে এর নাম দিয়েছে দ্য মুভিং রক। আর এই পাথরের রহস্য থেকে গেছে এখন পর্যন্ত। সবচেয়ে বড় যে পাথরটি পাওয়া গেছে তার ওজন 320 কেজি। তাহলে ভাবুন বন্ধুরা, একটি পাথর কতটা বড় হতে পারে। তবুও তারা এক স্থান থেকে অন্য স্থানে নড়াচড়া করে। স্থানীয়রা মনে করেন এই সেলিং স্টোন তাদের দেবতার আশীর্বাদ। পাথরগুলো তাদের সামুদ্রিক বিপর্যয় থেকে রক্ষা করে। তারা মনে করেন তাদের দেবতা তাদের রক্ষা করার জন্য এই পাথরগুলো ভূপৃষ্ঠে পাঠিয়েছেন। তাদের স্থানীয়দের মতে তারা সেলিং স্টোন নাকি তাদের বিপর্যয় এর আগাম সতর্কবার্তা দেয় এই পাথরগুলো চলাচলের মাধ্যমে। আর এইভাবেই সেলিং স্টোন বা মুভিং রক রহস্য হয়ে থেকে গেছে মানুষের কাছে সারা জীবন।